এই মুহররম মাস 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলদেরকে ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন। আর ফিরাউন তার দলমত সহ নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখেই তাদেরকে ধ্বংস করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। কাফের বেঈমান মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। হাতে গোনা কয়েকটা মানুষ কালেমা পড়লো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলো। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, এরা আমাকে এমন কোনো জুলুম আর নির্যাতন নাই যে করে না। ওগো আল্লাহ, আমার জাতিকে তুমি ধ্বংস করে দাও। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নূহ শোনো, আমি একাধারে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকেও পানি উতরাই দেব। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন শুরু হলো, এই প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন যে একটি নৌকা তৈরি করো। এই নৌকাটা 40 দিন পরে জুদি নামক যেই পাহাড়ে গিয়ে ঠেকেছিল, ওই দিনটাই ছিল হলো 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর ঐতিহাসিক ঘটনা হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ওই মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চলে গেলেন, আমার ভাইরা 1টা 2টা অন্ধকার নাই, 3টা অন্ধকার। জোরে বলুন তো দেখি, কয়টা অন্ধকার? সবাই বলেন, কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। 1 নম্বর হলো পানির অন্ধকার, 2 নম্বর হলো মাছের অন্ধকার। ওই মাছটা আর একটা মাছকে খেয়ে ফেলেছিল, এইটা হলো 3টা অন্ধকার। আমার ভাইরা, এই 3টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে নাই। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন যে, ওগো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে ছাড়া কেউ আর রক্ষা করতে পারে না। ওগো আল্লাহ, এই বিপদ থেকে অবশ্যই তুমি আগে আমাকে পরিত্রাণ দান করো। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন, ওই দিনটাও ছিল হলো 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 4 নম্বর যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের আদি পিতা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আমার বন্ধুগণ, তওবা শুরু হয়ে গেল। আমার ভাইরা, হাওয়া একদিকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, জান্নাত থেকে দুনিয়াত নেমে আসলেন। দুজন 2 দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই দোয়া বারবার তিনি করেছিলেন। দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম শোনো, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আমার বন্ধুগণ, আদম এবং হাওয়া দুজনে যখন দোয়া করতে লাগলেন, আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এই 10 মুহররম আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর ঘটনা ঘটেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ইউসুফ নামে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের নারীরা দেখার পরে আমার বন্ধুগণ তারা হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা টের পায় নাই এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। এত সুন্দর চেহারা দিয়েছিলেন সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বন্ধুগণ চক্রান্ত করে, জুলাইখা চক্রান্ত করে জেলের মধ্যে ভরল। আল্লাহ রাব্বুল আলামিন
ওই জেল থেকে ইউসুফ আলাইহিসসালাম যেদিন বের হয়েছিলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা 6 নম্বর ঘটনা ঘটেছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম তার জন্ম হয়েছিল 10ই মুহররম আশুরার দিন। এবং ঈসা আলাইহিসসালাম তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমান মুশরিকরা তাকে হত্যা করার জন্য যখন সবাই মিলে তাকে হত্যা করার জন্য তারা যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন এই 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দাউদ আলাইহিসসালাম তার আল্লাহ রাব্বুল আলামিন এত কণ্ঠ দিয়েছিলেন, এত কণ্ঠ হযরত দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন। আমার ভাইরা, ওই দাউদ আলাইহিসসালাম তিনি যখন তার জবর কিতাব নদীর কিনারায় তিনি যখন পাঠ করতে, আমার ভাইরা ছোট বড় মাছ হযরত দাউদ আলাইহিসসালামের জবর কিতাব শোনার জন্য ওই মাছ সহ তারা কিনারায় চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামকে বলবেন, ও দাউদ তুমি তেলাওয়াত করো। আমার ভাইরা, জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম তিনি যখন তেলাওয়াত করবে, মানুষেরা পাগলের মতো হযরত দাউদ আলাইহিসসালামের তেলাওয়াত শুনবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিসসালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি সবাই? ইব্রাহিম আলাইহিসসালাম। তার জন্ম হয়েছিল 10ই মুহররম আশুরার দিন। 9 নম্বর ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে না দেখতে দেখতে আমার বন্ধুগণ কান্না করতে করতে, সন্তানের বিরহে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিসসালামের চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। 2টা চোখ যখন অন্ধ হয়ে গিয়েছিল, আমার ভাইরা, ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে বলেছিলেন, ও আমার ভাইরা শোনো, ও আমার ভাই সকল শোনো, আমার এই জামাটা আমার বাবার সামনে নিয়ে যাবে। এই জামাটা চোখের সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখবে ভালো হয়ে যাবে। আমার ভাই ইউসুফ আলাইহিসসালামের রক্ত মাখা জামা নিয়ে তার সন্তানেরা যখন তার বাবার কাছে আসলো, ইয়াকুব আলাইহিসসালামের কাছে আসলো, এবার ইয়াকুব আলাইহিসসালামের চোখের সামনে যখন ধরা হলো, ইয়াকুব আলাইহিসসালামের চোখ আগের থেকে আরো ভালো হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এই 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ।